এমএলএ হস্টেল কাণ্ড আর তাতে বিজেপি বিধায়ককে এবার পুলিশ তলব করলো, ডেকে পাঠালো। ইমেল মারফত কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দেকে নোটিশ পাঠালো পুলিশ। 3 দিনের মধ্যে শেক্সপিয়ার সরণি থানায় তাকে আসতে বলা হয়েছে। এমএলএ হস্টেলে শেখ ইমরান নামে এক ব্যক্তির নামে রুম বুক হয়। ইমরানের নামে বিজেপি বিধায়ক রুম বুক করেন। পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। এমএলএ হস্টেল কাণ্ডে ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁদের। নিখিল রঞ্জন দে, যাকে পুলিশ তলব করেছে এই ঘটনায়, তিনি কি বলছেন এই তলব নিয়ে শুনুন। এখনো পর্যন্ত শেক্সপিয়ার থানার তরফ থেকে আমি কোন রকম কোন চিঠি বা কোন রকম কোন মেল পাইনি। যদি সেই ধরনের কোন চিঠি বা কোন মেল আমার কাছে আসে, অবশ্যই আমি তদন্তের সাথে সহযোগিতা করব, কারণ এটা মারাত্মক সেন্সিটিভ ব্যাপার। এটা আজকে এমএলএ হোস্টেলের ভেতর থেকে এই ধরনের ঘটনা ঘটে গেল, আর সেখানে আমার নাম করে চিঠি দিয়ে তারা রুম বুক করলো। অবশ্যই আমারও যেমন দরকার, আর সেই সঙ্গে বাকি এমএলএদেরও নিরাপত্তারও দরকার। সেই জন্য যখনই আমাকে থানা থেকে বা শেক্সপিয়ার সরণি থানা থেকে যদি ডেকে পাঠায়, অবশ্যই আমি যাব এবং সহযোগিতা করব। যার নাম বলা হচ্ছে, যারা অ্যারেস্ট হয়েছে, তাদের নাম তো আমি জীবনে শুনিনি, তাদের চেনা তো দূরের কথা। আর যাদের নাম শুনিনি, চিনি না, তাদের নামে আমি রেকমেন্ডেশন লেটার দেবো, এটা প্রশ্নই ওঠে না। আমরা জেনারেলি আমাদের এমএলএ হোস্টেলে থাকার ক্ষেত্রে যেটা নিয়ম, যে আমরা যদি আমাদের কোনো পরিচিত ব্যক্তি ট্রিটমেন্ট পারপাস বা অন্য কোনো পারপাস তারা এমএলএ হোস্টেলে যায়, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্যাডে চিঠি দিই এবং হোস্টেল সুপারকে আমরা চিঠি লিখে তার নাম, তার বায়োডাটা দিয়ে, তার মোবাইল নাম্বার দিয়ে আমরা চিঠি করি। সেই ক্ষেত্রে এমএলএ হোস্টেলে 60 টাকার বিনিময় 60 রুপিস পার ডে এখানে রুম যদি ফাঁকা থাকে, তার সেই ক্ষেত্রে তারা অ্যালটমেন্টটা করে। তো এখানে আমি যেহেতু কোনো চিঠি দিইনি, কাজে কি করে আমার নামে অ্যালটমেন্ট হয়ে গেল, আমার নামে রুম বুক হয়ে গেল, তাহলে এর মধ্যে নিশ্চয়ই এমএলএ হোস্টেলের কেউ না কেউ হয়তো জড়িত আছে। বিধায়ককে তলব করা হয়েছে, যার এই ঘটনার, এই এমএলএ কাণ্ডে, হস্টেল কাণ্ডে রহস্য ক্রমাগত বাড়ছে। শেখ ইমরান নামে এক ব্যক্তি যে রুম বুক করে, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়কের লেখা চিঠিতে রুম বুক হয়েছিল শেখ ইমরানের নামে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, আদেও শেখ ইমরানের নামে কারো অস্তিত্ব কি আছে যে রুমটা বুক করেছে? যে ফোন নাম্বার দেওয়া হয় তা ধৃত জুনেইদুল হক চৌধুরীর। এদিকে বিধানসভার সচিব এবং হস্টেল সুপারকে চিঠি বিজেপি বিধায়কের। এমএলএ হস্টেলের নিরাপত্তার খতিয়ে দেখার জন্য তিনি আর্জি জানিয়েছেন। চিঠিতে আর্জি জানিয়েছেন বিধায়ক নিখিল রঞ্জন দে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি একটি প্রতিবেদন তুলে ধরেছেন। পুলিশের তদন্ত কোন পথে, কিভাবে এগোচ্ছে পুলিশ, দেখুন। কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব করলো শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। গতকাল রাত্রিবেলা তাকে নোটিশ পাঠানো হয়েছে এবং ইমেল মারফত পাঠানো এই নোটিশে বলা হয়েছে আগামী 3 দিনের মধ্যে তাকে শেক্সপিয়ার সরণি থানায় এসে মামলার তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। গোটা ঘটনার সূত্রপাত গত বুধবার রাতে কি স্ট্রিটে এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ, যার মধ্যে মূল অভিযুক্ত জুনেদুল হক চৌধুরী সহ 3 জন রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের যে অফিস রয়েছে, সেই অফিসের উচ্চপদস্থ আধিকারিক বলে নিজেদের পরিচয় দেয় এই অভিযুক্তরা, এবং সেই পরিচয়ে কালনার পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে ফোন করা হয় এবং তাকে কিছু রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া এবং কিছু সমস্যা সমাধান করে দেওয়ার নামে 5 লক্ষ টাকা চাওয়া হয়। এবং গোটা বিষয়টাকে কনভিন্সিং করার জন্য তাকে এমএলএ হস্টেলে ডেকে পাঠানো হয়েছিল এবং তাতে সন্দেহ হওয়াতেই তিনি অভিযোগ দায়ের করেন এবং এমএলএ হস্টেল থেকে এই জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং তাসলিম শেখকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু যে বিষয়টা পুলিশকে ভাবাচ্ছিল যে সাধারণত এমএলএ হস্টেলে বাইরের কারোর কোনো রকমভাবে রুম বুক করার কথা নয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অভিযুক্তরা কিভাবে সেখানে রুম বুক করলো এবং নথি এবং এমএলএ হস্টেলের যে চেক ইন রেজিস্টার সেগুলো খতিয়ে দেখে তারা জানতে পারেন এমএলএ হস্টেলে যে রুম এই জুনেদুল হক চৌধুরীরা ছিলেন, সেই রুমটা বুক করা হয়েছিল বিজেপির কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দের
দেওয়া একটি চিঠির ভিত্তিতে তিনি চিঠি দিয়েছিলেন এবং যে চিঠি দিয়ে তিনি রুম বুক করার রেফারেন্স দিয়েছিলেন সেখানে শেখ ইমরান বলে একজনের নাম উল্লেখ করা ছিল। যদিও শেখ ইমরানের নাম উল্লেখ করা থাকলেও সেই চিঠিতে ফোন নাম্বারটি জুনেদুল হক চৌধুরী ছিল। এরপরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং সেই মামলার ভিত্তিতেই এই নিখিল রঞ্জন দে তাকে তলব করা হয়েছে। তিনি কোনোভাবে জুনেদুল হক চৌধুরী বা শেখ ইমরান বলে যার নাম উঠে আসছে এরকম কাউকে চেনে কিনা, পুলিশের প্রাথমিকভাবে যেটা অনুমান শেখ ইমরান নামে আদৌ কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, নাকি শেখ ইমরানের নাম ভাঙিয়েছিল জুনেদুল হক চৌধুরীরা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে বিজেপির বিধায়ক তার দেওয়া যে তার লেটার হেডে লেখা চিঠির ভিত্তিতেই এই রুমটি দেওয়া হয়েছিল এবং তিনি রুম বুক করেছিলেন শেখ ইমরানের নামে। ফলে তার সঙ্গে এই অভিযুক্তদের কোনো রকম কোনো যোগসূত্র রয়েছে কিনা, তিনি কোনোভাবে তাদের চেনে কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ। যদিও বিজেপির এই বিধায়কের দাবি তিনি এই অভিযুক্তদের চেনেন না, তার আশঙ্কা তার যে চিঠি সেটাকে জাল করা হয়েছে। ক্যামেরা বিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। আর এমএলএ হস্টেল কাণ্ডে বিধায়কের পাশেই দাঁড়ালেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে বিধায়ক এফআইআর করবেন, এই ধরনের রুম বুক করেননি, আর এই মর্মেই এফআইআর দায়ের করবেন বিধায়ক নিখিল রঞ্জন দে। আমি আজকে সকালবেলায় বিধায়কের সাথে কথা বলেছি, তিনি আজকে এফআইআর করবেন যে আমি এই ধরনের কোনো রুম বুক করিনি। একদম ষড়যন্ত্র তো অবশ্যই, এবং শুধু তাই নয়, বিধায়ক আমাকে যেটা জানালেন, সুপারের সাথে উনি যখন কথা বলেছেন, সুপার ওই ব্যক্তির ছবি দেখে বলেছেন এই ব্যক্তিকে তো চেনা চেনা লাগছে। তার মানে যে ব্যক্তি ধরা পড়েছে সে ব্যক্তি বহুবার এমএলএ হোস্টেলে বা বহুদিন এমএলএ হোস্টেলে থেকেছেন। আমরা এরকম আমাদের বিধায়ক আমাকে যা জানালেন, অতএব তিনি শুধুমাত্র আমাদের বিধায়কের সই জাল করে থেকেছেন শুধু এটাই নয়, হয়তো তৃণমূল কংগ্রেসেরও কোনো বিধায়কের সই নিয়ে এর আগেও থেকেছেন। আর এই এমএলএ হস্টেল কাণ্ডে মুখ খুললেন এবার সিপি। তিনি বলছেন কিভাবে এমএলএ হস্টেলে অভিযুক্তরা ঢুকলেন। এই প্রশ্ন সিপির। নিরাপত্তায় গাফিলতি হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হবে। পুলিশ সক্রিয় ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। সিপির এই বয়ান কিছুক্ষণ আগেই তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। এমএলএ হস্টেল কাণ্ডে মুখ খুললেন সিপি। তিনি বলছেন এমএলএ হস্টেলে অভিযুক্তরা কিভাবে ঢুকলেন আর নিরাপত্তায় গাফিলতি ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সক্রিয় ব্যবস্থা নিয়েছে, ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। কি বলেছেন শুনুন। ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে, অ্যান্ড যখন প্রথম আমরা কমপ্লেন্ট পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে। যে লোকটা ধরা পড়েছে ও আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে, অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাপস হয়েছে কিনা, এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।